বলেন, যার হাত এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যে। ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। ডক্টর নায়েক বিতর্কের অনেক দক্ষতা দেখিয়েছেন। আমি তার কাছে হ্যাঁ অথবা না জবাব চাচ্ছি। তসলিমা নাসরিনের বিষয়ে যারা ফতোয়া জারি করেছেন, সেই মৃত্যুদণ্ডের ফতোয়া আপনি কি সমর্থন করেন না নিষেধ করেন? মাত্র এক কথাই বলুন। ভাই, আপনি আমাকে প্রশ্ন করলেন যে আমি এই মৃত্যুদণ্ডের সাথে একমত কি না, যেটা দিয়েছিল কিছু লোকজন, কয়েকজন হতে পারে, 2, 3 বা 4 জন, তসলিমা নাসরিনকে। সে ব্যাপারে আমাকে বলতে হবে এক কথায়। বিশ্বাস করেন ভাই, আমি একজন মুসলিম মৌলবাদী। ইসলামের মূলনীতি এক কথায় উত্তর দেওয়ার অনুমতি দেয় না, ঠিক। আর এজন্য আমি উত্তর দিতে পারবো না, কারণ তাকে আমি আদালতে আসতে বলবো, তার সাথে আলোচনা করার পরে, তার সাথে কথা বলার পরে, আর যদি সে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ সমান পায়, যদি তাকে আত্মপক্ষ সমর্থনে যথেষ্ট সুযোগ দেয়া হয়, তাহলে মৃত্যুদণ্ড দেয়া যায়, তা না হলে না। তার সাথে আমার দেখা হয়নি। আপনার সাথে যোগাযোগ থাকলে আপনি আমার সামনে আনতে পারবেন। আমি পারবো না, ইসলাম আমাকে সে অনুমতি দেয়নি ভাই। আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি ডক্টর বিয়াসকে প্রশ্ন করব। আমি আসলে ফুল টাইম সাংবাদিক নই। ডক্টর নায়েক, আপনি কি মনে করেন যেসব লোক এই শাস্তি দিয়েছে বা ঘোষণা করেছে, সেটা যাই হোক না কেন, তারা তাকে সেই সুযোগ দিয়েছে? ভাই, আপনি প্রশ্ন করলেন যে যারা তসলিমা নাসরিনকে মৃত্যুদণ্ড দিয়েছে, তারা কি আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দিয়েছে তাকে? আমি জানি না, বিশ্বাস করেন, জানি না। হতে পারে, নাও হতে পারে, জানি না। আমি কাগজে দেখেছি খবরগুলো বদলে যাচ্ছে। আমি সত্যি বলছি, আমি এটা জানবো কিভাবে? ব্যক্তিগতভাবে চিনি না, নিউজ পেপারে পড়েছি। একটা পেপারে তার বয়স 29 বছর, আরেকটাতে 31 বছর, আরেকটা বলছে 39। একটা পেপার বলছে প্লেন MBBS ডাক্তার, আরেকটা বলছে গাইনোকোলজিস্ট, আরেকটা বলছে অ্যানেস্থেসিস্ট। যদি জিজ্ঞেস করেন সে আসলে কি, আমি জানি না। আমি ডক্টর বিয়াসের কাছে জিজ্ঞাসা করতে চাই, ডক্টর নায়েককে অনেক প্রশ্ন করা হয়েছে, এবারে আপনাকে প্রশ্ন করছি। হিন্দু ধর্মের বিষয়ে আপনি অনেক কথা বলেছেন, সনাতন হিন্দু ধর্ম সম্পর্কে, হিন্দু ধর্মের সংস্কার সম্পর্কেও কথা বলেছেন। সনাতন হিন্দু ধর্মের মন অত্যন্ত উদার ছিল, আপনি সেরকম বলেছেন। আপনার কাছে আমি এটাই জিজ্ঞাসা করতে চাই যে চারবাগ থেকে ফুলে আগারকার পর্যন্ত যত সংস্কারবাদী আছেন, তাদেরকে যে কষ্ট ভোগ করতে হয়েছে, সেটা কি হিন্দু ধর্মের উদারমনার চিহ্ন নাকি চিহ্ন না? চারবাগ থেকে কোন পর্যন্ত? এখন মনে করুন আজ পর্যন্ত। আমি সোজা উত্তর দিয়ে আমার লেকচারে আগে বলেছিলাম যে ভিন্ন মত পোষণ করলে যে শারীরিক নির্যাতন করা হয়, তার প্রথম উদাহরণ গান্ধী হত্যা। চারবাগকে আমরা বৃহস্পতি দেবতার অবতার বলে মানি। সাবিত্রীবাই ফুলের উপর পাথর নিক্ষেপ করা হয়েছিল। গান্ধী হত্যা প্রথম উদাহরণ নয়, সম্মুখী হলো প্রথম উদাহরণ। আগারকারেরও তো সব যাত্রা বের করা হয়েছিল। দেখেন, এই সব উদাহরণ ইংরেজি শিক্ষা আসার পরে শুরু হয়েছে। এই কারণে এই সব দায়ভার আমি ইংরেজি শিক্ষাকেই দেব। এক সম্মুখের উদাহরণ আপনি বাদ দেন, এক সম্মুখের উদাহরণ আপনি ছেড়ে দেন। আমি বলেছি ভিন্ন মত যদি পোষণ করা হয়, ভিন্ন মত পোষণের ব্যাপারে আপনি চারবাগের কথা বললেন। আপনি যদি ভালো করে ইতিহাস দেখেন, সংস্কারবাদীর ক্ষেত্রে তো দৈহিক নির্যাতন করা হয়েছে। আপনি আগে বলেন চারবাগের উপর কোন অত্যাচার করা হয়েছিল। আপনি আমাকে ইতিহাস থেকে সম্মুখের বিষয়টা একটু ব্যাখ্যা করে বলুন। প্রথমে আপনি চারবাগ সম্পর্কে বলেন। সব সংস্কারবাদীর উপরে দৈহিক নির্যাতন করা হয়েছে আজ পর্যন্ত, যেখানেই হোক না কেন। আমি অযোধ্যা পর্যন্ত বলছি, অযোধ্যার ব্যাপারেও কথা বলার মতো যেসব লোক আছে, হিন্দু ধর্মের মধ্যে যেসব খারাপ নীতি এবং খারাপ অন্ধশ্রদ্ধা আছে, তাদের বিপক্ষে যাওয়া লোক যারা আজ পর্যন্ত বর্তমান কালের নতুন যুবক লোক আছে, অন্ধশ্রদ্ধা নির্মূল সমিতি, তাদেরও দৈহিক নির্যাতনের মোকাবেলা করতে হয়। এটা আপনাকে আমি বলছি, কারণ আপনার একথা ঠিক নয় যে সংস্কারবাদীদের কোনো কষ্ট দেওয়া হয়নি, শুধু আলোচনা চালিয়ে যাওয়া হয়েছে, ডায়ালগ চালিয়ে যাওয়া হয়েছে। দৈহিক নির্যাতন অবশ্যই হয়েছে, এর অনেক উদাহরণ আছে, ইতিহাস পড়ে আপনি দেখতে পারেন। আপনি চারবাগ দিয়ে শুরু করেছেন, আপনার কাছে আমার অনুরোধ, আপনি বলবেন না আমি বলবো। আপনার কাছে আমার অনুরোধ যে চারবাগের উপর কেমন শারীরিক অত্যাচার করা হয়েছিল সেটা আপনি ইতিহাস থেকে আমাদের বলেন। তারপর না হয় আপনার কথার উত্তর দেবো, না হয় নিজেকে বদলে নেব। আমি দুটোর জন্য প্রস্তুত আছি। আমি সবসময় নিজেকে শুধরাতে প্রস্তুত। কেউ যদি আমাকে বলেন চারবাগের ইতিহাস পড়ে আপনি কোথায় এই কথাটা পেলেন, তাহলে বলেন চারবাগের উপর কোন রকম শারীরিক অত্যাচার হয়নি, যা হওয়ার পরে হয়েছে। অতদূর যাওয়ার দরকার কি আপনার? চারবাগ পর্যন্ত যাওয়ার কোনো দরকার নাই।
ইতিহাস চারবাক ঘাটলেই অনেক পাবেন দূর, চারবাক পর্যন্ত যাওয়ার কোনো দরকার নেই, ধারে কাছেই আপনি পাবেন। জ্ঞানেশ্বর আছে, সুধারাম আছে, কারণ তারা নাস্তিক। জ্ঞানেশ্বর, সুধারাম আরো অনেক পাবেন আপনি। তারা নাস্তিক চারবাক পর্যন্ত ছিল। যাওয়ার কোনো দরকার নাই। তারা দেখেন নাস্তিক আপনি, ছিল বলে সবার তাদের উপরেই উপর অত্যাচার অত্যাচার করা করা হয়েছে। হয়েছিল। আমি আপনাদের সাথে একমত নই যে চারবাকের উপর শারীরিক নির্যাতন হয়েছে, কারণ আপনারা আমার এই কথাটা একটু মন দিয়ে শোনেন। চারবাককে আমরা বৃহস্পতির অবতার বলে মানি, আর চারবাকের প্রচারিত নাস্তিক্যবাদ সেই সময় থেকে এখন পর্যন্ত চলে আসছে। আর আমি ভারতের ইতিহাস সম্পর্কে যতটুকু জানি, যেখানে তাকে এবং তার অনুসারীদের, এটা বলছি ইংরেজি শিক্ষায় দেশে আসার আগে ভিন্নমত পোষণ করার জন্য কেউ তাদের অত্যাচার করেন এরকম কথা কোথাও আমি শুনিনি। যদি আপনি এখানে প্রমাণ সহ বলেন তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা নিজেকে শুধরে নেব। আমার এই ব্যাপারে কোনো আপত্তি নেই। এবারে সম্মুখের ব্যাপারে বলি। হ্যাঁ, আমি মনে করি বক্তা তার অবস্থান স্পষ্ট করেই বলেছেন। এবারে আমাদের অন্য প্রশ্নে যাওয়া উচিত। আমার নাম জাভেদ আনন্দ, আমি কমিউনিজম কমব্যাট পত্রিকা থেকে এসেছি। ডক্টর নায়েক বারবার বলেছেন যে কোনো অপরাধের শাস্তি ওই অপরাধের গুরুত্বের উপর নির্ভর করে। তিনি নির্দিষ্টভাবে আমেরিকান রাষ্ট্র এবং একবার ভারতীয় রাষ্ট্রের কথা উল্লেখ করে বলেছেন যে ভারত সরকার কর্তৃক নিযুক্ত ভারত সরকারের কোনো কর্মকর্তা অথবা মার্কিন যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক নিযুক্ত কোনো সরকারি কর্মকর্তা বিশ্বাসঘাতকতা করে, রাষ্ট্রের মর্যাদা ও নিরাপত্তা ক্ষুণ্ণ হয়, তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। এর মধ্যে কোনো অপরাধ আছে কি না অথবা এই জন্য কোনো শাস্তি হবে, এটাই আমার ধারণা। এই ধারণা ভুল হলে আমি সংশোধন করে নিতে চাই। একথা বলার পর তিনি দৃষ্টান্ত হিসেবে তসলিমা নাসরিনের কথা বলেছেন। তিনি বলেছেন যে বিভিন্ন পত্রিকায় অনেক পরস্পর বিরোধী রিপোর্ট এসেছে যে তিনি কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। তিনি হয়তো এ বিষয়েও সন্দেহ আছেন যে তসলিমা নাসরিনের বিরুদ্ধে কোনো মাওলানা ফতোয়া দিয়েছেন অথবা দেননি। কিন্তু আমার কাছে মনে হয়েছে, এবং যা ওই যুক্তির মধ্যে নিহিত আছে, যে তসলিমা নাসরিন যদি কোরআনের বিরুদ্ধে কিছু বলে থাকেন, কারণ সেটা তার দৃঢ় বিশ্বাস, যেমন অনেকের দৃঢ় বিশ্বাস যে কোরআন হলো আল্লাহর বাণী, তাহলে ডক্টর জাকির নায়েক সহ অনেক কর্তৃপক্ষ তাকে বিচার করতে পারে। তসলিমা নাসরিন যদি আজ এখানে থাকতেন তাহলে ডক্টর নায়েক তার বয়স সম্পর্কে জানতে পারতেন। ডক্টর নায়েক জানতে পারতেন যে তসলিমা নাসরিন কি গাইনোকোলজিস্ট না অর্থোপেডিক্স নাকি অন্য কিছু, তিনি ইসলামে বিশ্বাস করেন কিনা ইত্যাদি জানতে পারতেন। পরিশেষে তার বিরুদ্ধে কিছু শাস্তির কথা ঘোষণা করতে পারতেন, যার মধ্যে আছে বিপরীত দিক থেকে হাত পা কাটা অথবা হত্যা করা অথবা দেশ থেকে নির্বাসিত করা, অথবা যে চারটা বিকল্প আছে তা। এখন যদি অনেক বৈধ কর্তৃত্ব থাকে, আমি বলতে চাই অনেক লোক হোক, তা একজন মোল্লা বা একজন পণ্ডিত বা একজন শঙ্করাচার্য যাই হোক না কেন, তিনি একই সাথে কি অপরাধ এবং কি শাস্তি তার সিদ্ধান্ত গ্রহণ করবেন। এক্ষেত্রে আমার একটা প্রশ্ন আছে। আমি এলাহাবাদ জেলা, এলাহাবাদের একটা গ্রাম থেকে এসেছি। সেখানে একটা মসজিদ আছে। ওই মসজিদে আমি ছোটবেলায় অনেক বছর নামাজ পড়েছি। আমি একটা বিষয় জানি, ওই গ্রামের অধিকাংশ মুসলমান ও হিন্দুরাও জানে ওই মসজিদের সীমানার বাইরে অনেক মূর্তি আছে। ওইসব মূর্তি কোনো মন্দির বা অন্য কোনো স্থান থেকে আনা হয়েছে। এলাহাবাদে আমার গ্রামের কোনো পণ্ডিত যদি সিদ্ধান্ত গ্রহণ করে যে কয়েকশো বছর আগে এখানে একটা মন্দির ধ্বংস করা হয়েছে, যা হোক, ওই অপরাধের জন্য যদি ওই গ্রামের বর্তমান পণ্ডিত যদি সিদ্ধান্ত গ্রহণ করে যে ওই গ্রামের সব মুসলমানকে হত্যা করতে হবে এবং সব হিন্দু যদি যত মুসলমানকে পারে হত্যা করে, তাহলে এতে কি কোনো অন্যায় হবে? এই বিষয়ে আপনি কি মত দেবেন? আপনার মন্তব্য জানতে চাই। প্রশ্নটা কি আরেকবার বলবেন? আমাদের জন্য বোঝাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি সংক্ষিপ্ত আকারে বলছি। বিভিন্ন রকমের অপরাধ এবং তার কি ধরনের শাস্তি হবে সেটা নির্ধারণে কি অনেক কর্তৃপক্ষ থাকতে পারে? আপনার সংক্ষিপ্ত ভাষণের জন্য ধন্যবাদ ভাই। এই সংক্ষিপ্ত ভাষণে আপনি কমপক্ষে 10-15টা প্রশ্ন করেছেন, বেশিও হতে পারে। আমার যতটুকু মনে আছে একটা প্রশ্ন, তাহলে আগেরগুলো সব বাদ। উত্তর না দিতে পারলে আমাকে দোষ দেবেন না, কারণ আমার ভুল উদ্ধৃতি দিয়ে বলছেন যে ইন্ডিয়ার সরকার তাকে মৃত্যুদণ্ড দিতে পারে। আমি এটা বলিনি। শাস্তি হবে, কি শাস্তি হতে পারে সেটা সরকারের আইন অনুযায়ী। প্রশ্নের দ্বিতীয় অংশে আসি। আপনি বললেন এমনকি ডাক্তার জাকির নায়েক তাকে এখানে আসতে বলতে পারেন, বয়স জিজ্ঞেস করতে পারেন, পেশা জিজ্ঞেস করতে পারেন। আপনি এই কথাগুলো বেশ ঠিক আছে, কোনো সমস্যা নেই। আগে আমাকে শেষ করতে দেন। আপনাকে যথেষ্ট সময় দেওয়া হয়েছে ভাই, যথেষ্ট। আর প্লিজ আমাকে উত্তর দেওয়ার সুযোগ দেন। এমনকি ডাক্তার জাকির নায়েকও তাকে মৃত্যুদণ্ড দিতে পারেন অথবা হাত পা কেটে ফেলতে পারেন। না, ডাক্তার জাকির নায়েক পারেন না। ডাক্তার জাকির নায়েক পারবেন না। আমার সে ক্ষমতা নেই। আমি দিতে পারি একটা ফতোয়া। এবারে বলি ফতোয়া শব্দটার অর্থ আসলে কি। আপনারা হয়তো আরবি শব্দ ফতোয়ার অর্থ জানেন না। ফতোয়া মানে হচ্ছে মতামত। তবে আমার মতামতের কোনো মূল্য নেই, যেহেতু আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। প্রত্যেকেরই মতামত জানানোর অধিকার আছে, আমার আছে, আপনারও আছে। বলতে পারেন যেমন খুশবন্ত সিং তসলিমাকে বাসা অফার করেছে, তার মত দেওয়ার অধিকার আছে।
আমি আপত্তি করব না, তবে আমি শাস্তি দিতে পারি না। শুধুমাত্র একজন কাজীর অধিকার আছে বিচার করার আর রায় দেয়ার। ফতোয়া এবং রায় দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। ফতোয়া, এ ব্যাপারে একটা উদাহরণ দেই। ধরেন একজন আইনজীবী তার মতামত জানালেন জাজের কাছে, তবে সেই জাজ ভিন্ন মত পোষণ করতে পারেন। ফতোয়া একটা রায় নাও হতে পারে, এটা আপনাদের মনে করিয়ে দিলাম। আমি যদি কোনো বিশেষজ্ঞ হতাম, আমি সেটা নই। একজন ডাক্তার হিসেবে আমি ইসলামের উপর ফতোয়া দিতে পারি না। ফতোয়া আমার ব্যক্তিগত মতামত হলে ঠিক আছে, সাধারণ মানুষ হিসেবে, তবে বিশেষজ্ঞ হিসেবে নয়, জাজ হিসেবে না, কারণ আমি জাজ নই। এবারে আপনার সেই সংক্ষিপ্ত প্রশ্ন যে এটা কি আমি ভুল করলে দয়া করে প্রশ্নটা আরেকবার বলবেন, যে একই অপরাধের বিভিন্ন রকম শাস্তি হতে পারে অথবা শাস্তির জন্য বিভিন্ন সেন্টার বানানো যায় কিনা, ঠিক বলেছি ভাই? প্রশ্নটাকে আরেকবার বলবেন। প্রশ্নটা হলো একটার বেশি কি রায় হতে পারে? যেমন দৃষ্টান্ত হিসেবে ভারতে আদালত আছে, অনেক আদালত আছে যা গঠন করা হয় কোনো অপরাধ সংগঠিত হয়েছে কিনা তা নির্ধারণ করার জন্য। দেশের আইন অনুযায়ী কি শাস্তি দেওয়া হবে, আপনার মত অনুযায়ী ভারত বা বাংলাদেশ বা অন্য কোথাও হোক না কেন, রাষ্ট্রই কোনো বিচারের রায় দিতে পারে। অন্য কোনো কর্তৃপক্ষ আছে যা... ভাই প্রশ্ন করলেন রায় দেওয়ার জন্য একাধিক সেন্টার থাকতে পারে কিনা। প্রথমে ভারতের কথা বলি, তারপর বাংলাদেশের। আপনি আবারও ইসলামিক আইন সম্পর্কে ভুল ভেবেছেন। ইন্ডিয়ায় মুসলিম পার্সোনাল ল বোর্ড শুধুমাত্র রায় দিতে পারে ব্যক্তিগত ব্যাপারে, যেমন ডিভোর্স অথবা বিয়ে, তারপর উত্তরাধিকার। ফৌজদারি মামলার রায় দিতে পারে না, কারণ ইন্ডিয়াতে সবার জন্য একটা কমন ফৌজদারি আইন আছে। তাহলে এই প্রশ্নটাই ভিত্তিহীন। বাংলাদেশ সম্পর্কে বলি, আমি জানি না, আবারও মনে করবেন না প্রশ্ন এড়িয়ে যাচ্ছি, আবারও আমি জানি না বাংলাদেশে কতগুলো ল বোর্ড অথবা কত রকমের আদালত আছে। তবে আপনি যদি ইসলামের কথা বলেন, সেই আগেকার দিনে তখন ইসলামে চালু ছিল খিলাফত, সেখানে থাকেন খলিফা, তিনি সবার প্রধান। ছোট আদালত থাকতে পারে এখানে, যেমন নিম্ন আদালতে সমস্যা হলে উচ্চ আদালতে সমস্যা হলে সুপ্রিম কোর্টে যায়। ইসলামে খিলাফত থাকলে প্রধান আদালত হচ্ছেন খলিফা, তিনি সেখানে খলিফা, তিনি প্রধান বিচারক নির্বাচন করবেন। এখানে যেমন সুপ্রিম কোর্ট। নিম্ন আদালতে কোনো সমস্যা হলে প্রধান বিচারকের কাছে যাবেন। তবে এখন খিলাফত বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু বিভিন্ন দেশে আছে নিজস্ব আইন কানুন, আছে নিম্ন আদালত, উচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। সে দেশের ইতিহাসটা আমাদের দেখতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন ভাই। না, আমার একটা প্রশ্ন আছে। এটা নিশ্চয়ই নতুন প্রশ্ন হবে, তাই না? কিন্তু আমার আছে। আপনার অনুমতি নিয়ে শুধু একটা প্রশ্ন। একটা বিষয়ে আপনি এলোমেলো করবেন না, যে অনেক সম্মানিত মাওলানা আছে, তাদের হয়তো বাংলাদেশের নিম্ন আদালত, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিচারক নিযুক্ত করা হয়নি। তাদের কি তসলিমা নাসরিনকে হত্যার জন্য প্রকাশ্যে আহ্বান জানানোর অধিকার আছে? ঠিক আছে, যদি আমার উত্তরটা ঠিকভাবে শুনতেন, মনোযোগ দিয়ে, তাহলে জবাব পেয়ে যেতেন। আমি বলেছি প্রত্যেকে, আপনি আমি সবাই ফতোয়া দেওয়ার অধিকার রাখি। ফতোয়া মানে মতামত। হত্যা করার অধিকার? প্লিজ প্লিজ আমাকে শেষ করতে দেন। তিনি ফতোয়া দিয়েছেন, মতামত দিয়েছেন যে তসলিমা নাসরিনের মাথা কেটে ফেলতে হবে। তসলিমা নাসরিনকে যে হত্যা করবে সে 50,000 বাংলাদেশি টাকা পাবে। এটা আহ্বান, এটা মতামত নয়। আচ্ছা, 50,000 টাকার কথাটা তো এই প্রথম আসলো। প্রথমে আপনার প্রশ্নে এই টাকার কথা ছিল না। আমি উত্তর দিচ্ছি, প্লিজ আমাকে আগে কথা বলতে দেন, পরে আপনি বলতে পারবেন যদি চেয়ারম্যান সাহেব অনুমতি দেন। এই কথা বলার অধিকার কারো আছে যে অমুক লোকের মাথা কেটে ফেলতে হবে যদি সেটা ফতোয়া হয়। এমনকি মতামত দেওয়ার সময় কারণ আমি কুৎসা রটাবেন না, কারণ নিন্দা করবেন না। যদি সেটা ইসলামিক দেশ হয়, তসলিমা নাসরিন সেই মাওলানার বিরুদ্ধে মামলা করতে পারেন, বলবে যে সে... প্লিজ আমাকে শেষ করতে দেন। আমি তো আপনার প্রশ্নের ভেতরে কোনো কথা বলিনি, তাই আমার কথায় বাধা না দিলেই ভালো হবে। আমি ইসলাম সম্পর্কে একটা সাধারণ ধারণা দিচ্ছি। প্লিজ বোন, যদি অনুমতি দেন। ইসলামিক দেশ হলে তার সেই অধিকার আছে। আমি জানি না বাংলাদেশ কতখানি ইসলামিক দেশ, তারা কতটা ইসলামিক নিয়ম মেনে চলে আমি জানি না। হয়তো মানে, আবার হয়তো মানে না। তাহলে তার অধিকার আছে, যদি সে মনে করে তাকে মৃত্যুদণ্ড দেওয়াটা ঠিক হয়নি, তাহলে তসলিমা সে মাওলানাকে ইসলামী আদালতে নিয়ে যেতে পারে। ইসলামিক আইন থাকলে মামলা করবে। তবে আপনার প্রশ্নের উত্তরের সাথে আমার বিজ্ঞ বক্তা ফাদার পেরেরার কথাটা আমি জুড়ে দেই। তিনি বলেছেন ধর্মের অবমাননা করেছে, এরকম ঘটনায় কাউকে ফাঁসিয়ে দিয়ে মৃত্যুদণ্ড দেয়া খুবই সোজা। তারপর তসলিমা নাসরিনের কথা বললেন। তবে ফাদার পেরেরা যেভাবে বলেছেন ব্যাপারটা অত সহজ না, কারণ তাহলে আদালতে আপনাকে সাক্ষী নিয়ে আসতে হবে। অপরাধের মাত্রা কম হলে
2 জন সাক্ষী লাগবে, অপরাধের মাত্রা বেশি হলে 4 জন সাক্ষী। আর এই 4 জন সাক্ষীর একজনও যদি ভুল করে, বিশ্বাস করেন যদি ধরা পড়ে এই 4 জনের মধ্যে একজন মিথ্যে সাক্ষী দিয়েছে, তাহলে 4 জনের প্রত্যেককে 80টি করে কষাঘাত, 80 দুর্রা। ব্যাপারটা তো সহজ না। ইন্ডিয়ার আদালতে সাক্ষী দেওয়ার মতো এত সহজ না এই ব্যাপারটা। যাহা বলিব সত্য বলবো, সত্য ভাই মিথ্যা বলিব না, তারপর মিথ্যা বলবেন। ব্যাপারটা তো সহজ না। শাস্তি হবে 80টি কষাঘাত প্রত্যেকে। আর বিশ্বাস করেন দৌড়ার আঘাত সহ্য করাও কঠিন। ফাদার পেরেরা যেভাবে বলেছেন ব্যাপারটা আসলে এত সহজ না। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, না আপনার প্রশ্নটা শেষ হয়ে গেছে। হ্যাঁ ভাই, এবার আপনি করুন। ডক্টর নায়েক, সাজিদ রশিদ, উর্দু টাইমস। আমরা এমন এক দেশে বাস করি যেখানে বিভিন্ন ধর্ম আর বিভিন্ন সম্প্রদায়ের লোক বাস করে। এদের নিজস্ব একটা সংবিধান আছে যার মাধ্যমে লোকেরা সাজা দেওয়ার নিজস্ব ব্যবস্থা তৈরি করেছে। এমন পরিবেশে থেকে কেউ যদি কোনো ধর্মগ্রন্থের অবমাননা করে, কোনোভাবে কোরআনের অবমাননা করে, তাহলে আপনি তাকে ইসলামের শরিয়া অনুযায়ী শাস্তি দেবেন, যা অন্যান্য ইসলামী দেশে দেওয়া হয় যেখানে ইসলামী শাসন আছে। এখন এদেশে যখন একটা সংবিধান আছে, তখন ওই ধরনের বিধান এখানে কার্যকর করা কি ঠিক? ভাই প্রায় একই রকম প্রশ্ন করলেন আপনিও। যেহেতু আমাদের এখানে অনেক ধর্মের মানুষ, প্রত্যেকে কি নিজ ধর্মের আইন মেনে চলবে? অথবা কেউ হয়তো কোরআনের অবমাননা করেছে, তখন কি ইসলামিক আইন মানতে পারি? ভাই ব্যাপারটা পরিষ্কার করে বলি, আপনি পৃথিবীর যে কোনো দেশের ফৌজদারি আইন দেখেন, হোক সেটা সৌদি আরব, হোক ইরান অথবা পাকিস্তান অথবা আমেরিকা বা ইংল্যান্ড অথবা ইন্ডিয়া, ফৌজদারি আইন সবার জন্য কমন। দেওয়ানি আইন বদলাতে পারে, সিভিল ল বদলাতে পারে, ফৌজদারি আইন সৌদি আরবে সবার জন্য কমন, হোক মুসলিম বা অমুসলিম। ইন্ডিয়াতেও ফৌজদারি আইন কমন, হোক মুসলিম বা অমুসলিম। তাহলে আপনি আলাদা ফৌজদারি আইন পাবেন না। এখানে মন্তব্য করতে পারেন, আপনি মতামত জানাতে পারেন যে অমুক লোকের জেল হওয়া উচিত 1 বছর 2 বছর বা মৃত্যুদণ্ড, এরকম কিছু, তবে কার্যকর করতে পারবেন না। কারণ এখানে কার্যকর হবে কমন ফৌজদারি আইন। যদি ইসলামিক দেশ হয় তাহলে কোরআনের আইন মেনে চলতে হবে, কোরআন থেকে দূরে যেতে পারবেন না। তবে যেহেতু ইন্ডিয়া কোনো ইসলামিক দেশ না, আমরা এখানে কোরআনের আইন কার্যকর করতে পারছি না, যেখানে ফৌজদারি আইনে শাস্তি দেওয়া হয়। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম মারিয়া শেষ, আমি একজন ধর্মীয় শিক্ষক। আমি মিস্টার শাহানে আশোক শাহানেকে প্রশ্ন করতে চাই, আপনি কেন লজ্জা বইখানা মারাঠি ভাষায় অনুবাদ করেছিলেন? অবশেষে একটা সহজ প্রশ্ন। আমি এটা অনুবাদ করেছিলাম কারণ বইটা আমার ভালো লেগেছিল। আর একটা কারণ ছিল এটা এক ধরনের প্রায়শ্চিত্ত। কারণ এ ধরনের বই লিখতে যে ধরনের সাহস প্রয়োজন সেটা তসলিমার ছিল। মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে সংখ্যালঘুদেরকে অসুবিধার মধ্যে ফেলা হয়, তারা অনেক দুঃখ কষ্ট নির্যাতনের শিকার হয়। প্রায় একই ধরনের ঘটনা অথবা কিছুটা কম, কিছুটা ভিন্ন ধরনের হতে পারে। একই ঘটনা ঘটে ডিসেম্বর ও জানুয়ারি মাসে মুম্বাইয়ে দাঙ্গার সময়, কিন্তু আমি কোনো সাহিত্যিক ব্যক্তিকে এগিয়ে আসতে দেখিনি। আমি মহারাষ্ট্রের লোক। কোনো মারাঠি লেখক সাহস করে বলেনি যে ওই ঘটনা আমাদের সবাইকে লজ্জায় ফেলেছে। তসলিমার ওই সাহস ছিল এবং তিনি করেছেন। জাকির নায়েকের কাছে প্রশ্ন করছি, বাংলাদেশের মৌলবাদীরা তসলিমা নাসরিনের মাথার জন্য বিরাট অঙ্কের অর্থ ঘোষণা করে তাকে বিখ্যাত করে তুলেছে। এর পরিবর্তে তারা যদি তাকে উপেক্ষা করত এবং তাকে তার বক্তব্য বলার সুযোগ দিত, তাহলে আদৌ এই অবস্থার সৃষ্টি হতো না, এবং সম্ভবত আমরাও এই বিষয় নিয়ে আলোচনার জন্য এখানে সমবেত হতাম না। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। যদি সেই তথাকথিত ইনভার্টেড কমার ভেতরে মুসলিম মৌলবাদী তথাকথিত, যদি তারা তসলিমার মাথার উপরে পুরস্কার ঘোষণা না করত, আমরা এখানে আসতে পারতাম না। আপনার সঙ্গে আমি একমত। তবে আপনি এখানে দোষ দিলেন মুসলিম মৌলবাদীদের, আর আমি দোষ দেব মিডিয়াকে। এখানে আমি একমত না। যদি ধরলাম কোনো কারণে একটা নাম না জানা অখ্যাত দল বিএসএসপি, বাংলাদেশ সাহাবা সৈনিক পরিষদ, কে এটার নাম জানতো? কেউ না। ধরলাম যে সেই প্রতিষ্ঠানের যিনি নেতা মাওলানা হাবিবুর রহমান, আমি জানি ভাই
ইনি তসলিমা নাসরিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। যদি এই অখ্যাত লোক, এই নাম না জানা প্রতিষ্ঠান তসলিমাকে মৃত্যুদণ্ড দেয়, ইন্ডিয়ায় কেন মিডিয়ারা এভাবে হাইলাইট করবে? সামনের পেজে, একেবারে সামনের পাতার খবর, বাংলাদেশের হাই কমিশনার, এখানে আমি দিল্লি নিউজ পেপারের উদ্ধৃতি দিচ্ছি যে বাংলাদেশের হাই কমিশনের কথা অনুযায়ী তিনি বলেছেন যে ইন্ডিয়ার খবরের কাগজে তসলিমার ব্যাপারে যতগুলো খবর ছাপাচ্ছে তার 1% খবরও বাংলাদেশের পেপারে ছাপা হয় না। তাহলে আপনি আমাকে জিজ্ঞেস করলেন এজন্য কি মুসলিম মৌলবাদীদের দোষ দেব? তাদের দোষ দিতে পারেন, আমি বলবো তাদের দোষ দেন অথবা আপনি না দেন, সে যাই হোক। আমার মতে ইন্ডিয়ার সাংবাদিকরা আর ইন্ডিয়ার খবরের কাগজ তাদের জ্ঞান বুদ্ধি আরো বেশি, তাই হাইলাইট করা উচিত হয়নি। আমরা আজকে এটা নিয়ে আলোচনা করতাম না। হ্যাঁ ভাই, ভারতীয় মিডিয়া বিষয়টা সবার সামনে তুলে ধরেছে তার জীবন রক্ষার জন্য, কারণ তিনি তো মাত্র একজন মহিলা এবং এসব ধর্মপাগল লোকদের সামনে তিনি অসহায়। সুতরাং ভারতীয় মিডিয়া তাকে শুধু রক্ষা করার জন্য চেষ্টা করেছে। আচ্ছা আচ্ছা, ইন্ডিয়া প্লিজ প্লিজ ভাই আমাকে শেষ করতে দেন, তারপর আপনি বলবেন। প্লিজ ভাই, আপনি বললেন ইন্ডিয়ার মিডিয়া তসলিমাকে বাঁচিয়েছে একটা অখ্যাত প্রতিষ্ঠানের হাত থেকে, অখ্যাত মাওলানা হাবিবুর রহমানের কাছ থেকে। তাহলে আজকে যদি শোনেন ট্রেনে কেউ বলছে প্রধানমন্ত্রীকে খুন করে ফেলবো, সেটা কি পেপারে হেডলাইন ছাপাবেন? না, এটা একটা রূপক প্রশ্ন ভাই, আপনার কাছে উত্তর চাইনি। আপনার এই কথাটার কোনো মানে হয় না ভাই। ভাই আপনি ইন্ডিয়ান মিডিয়াকে খালি দোষ দিচ্ছেন। ইন্ডিয়ান মিডিয়া তো আসলে তসলিমা নাসরিনকে সাহায্য করেছে। পরে প্রশ্ন করবেন, আগে আমাকে উত্তরটা দিতে দেন। আপনি বললেন যে ইন্ডিয়ার মিডিয়া, ভাই এটা আমার মতামত, ভুলও হতে পারে, এটা আমার মতামত। আমি বলছি না আমার মতামত সঠিক হতে হবে। কিছু দর্শক আমার সঙ্গে একমত হতে পারেন, আবার অনেকে নাও হতে পারেন। আমার মতে একজন অখ্যাত লোক বা প্রতিষ্ঠান, ধরেন কোন প্রথম সারির দল যদি এই ঘোষণা দিত তাহলে এটা চিন্তার ব্যাপার হতো। আমি নিষিদ্ধ করা নিয়ে বলছি না, আমি বলছি না মৃত্যুদণ্ড দেওয়াটা ঠিক না ভুল। আমি বলছি এই খবরটাকে কেন হেডলাইন বানানো হয়েছে, কারণ যাতে পেপারে কাটতি হয়। আমি বলছি এটা আমার মতামত, যদি পছন্দ হয় তাহলে মানতে পারেন, না হলে মানবেন না, এটা আমার মতামত ভাই। আমি একটা ভুল সংশোধন করে দিচ্ছি। তসলিমা নাসরিনের হত্যার আহ্বানের বিষয়টা অতটা গুরুত্বহীন নয় যেভাবে উনি বলতে চাচ্ছেন। এই আহ্বান আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল বাংলাদেশের একটি রাজনৈতিক দল, জামাতে ইসলামী বাংলাদেশ। আমি প্রফেসর হামজা ভিরানি। আমি ভাই অশোক সাহানিকে জিজ্ঞাসা করতে চাই যে তিনি বলেছেন যে এই সাংবাদিক তারা তসলিমা নাসরিনের জীবনকে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে, বিপদে ফেলেছে। উনি বলেছেন যে ভারতীয় মিডিয়া তসলিমা নাসরিনের জীবনকে রক্ষা করার চেষ্টা করেছে। সুতরাং আপনি বলেছেন একজন সাংবাদিক হিসেবে, আমি জানি না আপনি সাংবাদিক কিনা, না আচ্ছা, কিছু সাংবাদিক তসলিমা নাসরিনের জীবনকে বিপদের মধ্যে ফেলেছে এবং উনি বলেছেন যে সাংবাদিকরা তসলিমা নাসরিনের জীবন রক্ষার চেষ্টা করছে। আমি জানতে চাই কোনটা ঠিক, তারা কি তাকে সমস্যার মধ্যে ফেলেছেন না তারা তাকে সমস্যা থেকে উদ্ধার করার চেষ্টা করছেন? সমস্যাটা আসলে এত সহজ নয়। এই অর্থে সমস্যাটা একটু জটিল। বাংলাদেশের মৌলবাদী স্টেটসম্যানে দেয়া ওই সাক্ষাৎকারের অনেক আগে থেকেই তসলিমা নাসরিনকে হত্যার জন্য উস্কানি দিয়ে আসছে। আপনি যদি জিজ্ঞাসা করেন, আমার মত হলো জাতীয়তাবাদের ভুল ধারণায় তারা হয়তো বিভ্রান্ত হয়েছে। কারণ প্যারিস থেকে ঢাকা যাওয়ার পথে তসলিমা কলকাতায় অবস্থান করেছিলেন। তিনি বলেছিলেন যে কলকাতা আমার দ্বিতীয় গৃহ। আপনি এ কথা যে কোনো লোককে বলুন, ধরুন মুম্বাইয়ের শিবসেনাকে বলুন, ইমরান যদি মুম্বাইয়ে আসে এবং বলে মুম্বাই আমার দ্বিতীয় গৃহ, তাহলে পাকিস্তানের লোকজন তারা তখন খুবই বিরক্ত হবে। এমনকি গাভাস্কারের মতো লোক যদি ক্যান্সার হসপিটালে অনুষ্ঠানে যায়, তাহলে পত্রিকায় ব্যাপক হইচই পড়ে যাবে যে গাভাস্কার কেন সেখানে গেল। আর আপনারা জানেন, আমি বলতে চাই যে সবকিছু মিলেমিশে গিয়েছে, সেজন্য বলছি কিছুটা জটিল এটা। যাই হোক, আমি মনে করি স্টেটসম্যান পত্রিকা যেহেতু প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করেনি,
বা ক্ষমা প্রার্থনা করে বলেনি যে তারাই এর কারণ, তারাই এমন দাবির কারণ সৃষ্টি করেছে, এটা হলে পরিস্থিতিটা ভিন্ন রকম হতো। আমার নাম রবি, আমি মহানগর পত্রিকা থেকে এসেছি। আমি ডক্টর বিয়াসের কাছে একটা প্রশ্ন করতে চাই। আপনি বলেছেন যে হিন্দু ধর্মে আলোচনার অনেক গুরুত্ব আছে, এর অর্থ যারা নিজেদের হিন্দু মনে করে তারা বিপরীত চিন্তার লোকদের সাথে আলোচনা করা গুরুত্বপূর্ণ মনে করে। বালা সাহেব থ্যাকারে কোনো বিষয়ে দলিতদের কাছে কখনো কোনো কিছু জিজ্ঞাসা করেননি। লালকৃষ্ণ আদভানি বাবরি মসজিদের বিষয়ে কোনো মুসলমান লোকের সাথে আলোচনা করার চেষ্টা করেননি। আদালতের কাছ থেকে চেষ্টা হয়েছিল, কিন্তু তাও তারা ব্যর্থ করে দেন। আপনারা কি আপনার দৃষ্টিতে বালা সাহেব থ্যাকারে, লালকৃষ্ণ আদভানি এরা কি হিন্দু? আপনাদের কাছে আমার অনুরোধ, প্রথমে আমরা আজকে টপিক নিয়ে আলোচনা করি, তারপর অন্য বিষয় নিয়ে কথা বলবো। হিন্দু ধর্মশাস্ত্রের কথা যদি বলেন, আমি সেটার দায় নিতে রাজি আছি, কিন্তু পৃথিবীর সব হিন্দুদের কাজে দায়ভার তো আমি নিতে পারবো না। হিন্দু ধর্মশাস্ত্রে যদি এমন কিছু থাকে, হিন্দু ধর্মগ্রন্থগুলোতে যদি এমন কিছু থাকে যে আপনি যদি ধর্মের বিরুদ্ধে কথা বলেন, আপনি যদি ভিন্ন মত পোষণ করেন, তাহলে আপনাকে মেরে ফেলা হবে, হাত পা কেটে ফেলা হবে, দেশ থেকে বের করে দেওয়া হবে। এই কথা ধর্মগ্রন্থে কোথায় আছে সেটা আমাকে বলেন, আমি সে ব্যাপারে কথা বলতে রাজি আছি। কিন্তু একজন হিন্দু লোক কি মন্তব্য করেছে সে ব্যাপারে বলতে পারবো না। আর আপনার প্রশ্নটা রাজনৈতিক ব্যাপার নিয়ে। এখন ভারতের রাজনীতির এমন অবস্থা যে সেটা থেকে দূরে থাকতে আমি পছন্দ করি, যদিও আমি জানি জগৎ সংসারে রাজনীতি থেকে দূরে থাকাটা খুবই কঠিন ব্যাপার। এখানে আমি আপনাকে একটা কথা বলবো, আপনি নিজেকেই প্রশ্ন করে দেখেন। এই প্রশ্নের উত্তর লালকৃষ্ণ আদভানি আর বাল থ্যাকারে সাহেবই ভালো দিতে পারবেন, যে হিন্দু ধর্ম অনুযায়ী, সনাতন বেদিক ধর্ম অনুযায়ী তাদেরকে হিন্দু বলা যায় কি না। আমি এই ব্যাপারে মন্তব্য করার কে? এখানে আমি আপনাদের আরেকটা কথা বলবো, ব্যাপারটা ভুলও জানতাম আমি হয়তো। ডক্টর নায়েক বললেন যে ফতোয়া মানে মতামত, এই ব্যাপারটা আগে জানতাম না। এতদিন আমি জানতাম যে ফতোয়া মানে কোনো ধর্মীয় ব্যক্তির রায়, উচ্চ পদের কোনো সিদ্ধান্ত, তারা কেউ আদেশ দিলে সেটাকে ফতোয়া বলা হয়, এটাই জানতাম। তবে আমিও ভুল জানতাম, অনেক মুসলমানও তো এটা জানে না। সেজন্য কোনো ব্যক্তি সম্পর্কে আমার মন্তব্য কোনো কাজে আসবে না। এখানে আমরা কথা বলছি এটা নিয়ে, ধর্মের বিরুদ্ধে কিছু বললে হিন্দু শাস্ত্র তাকে কি শাস্তি দেবে। আর যদি আলোচনা করার কথা বলেন এই ব্যাপারে, আমি আগেই বলেছিলাম আমাদের ধর্মে পূর্ব আর উত্তর পক্ষ বলে একটা ব্যাপার আছে। আপনারা জানেন স্বামী দয়ানন্দ সরস্বতীর সময় অনেক রকম শাস্ত্রের বই পাওয়া যেত। সনাতন বেদিক ধর্মে যে সংশোধন, ধর্ম থেকে কুসংস্কার ছাড়ানো, এই কাজটা শুরু করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। আর আপনারাও জানেন দয়ানন্দ সরস্বতীর সময়ে আর উনি চলে যাওয়ার 50 বছর পরেও সনাতন ধর্মে, আর্য ধর্মে বিভিন্ন জায়গায়, বিভিন্ন শহরে, গ্রামে শাস্ত্র তৈরি করা হয়েছে, বই ছাপানো হয়েছে, তাদের পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে। দর্শনের ব্যাপারে শঙ্করাচার্য আর ব্রহ্মাচার্যের মধ্যে একটু মতের অমিল হলো, ব্যাস তারা আলাদা হয়ে গেলেন। এরকম তো অনেক উদাহরণ আছে। এখনকার দিনে কোনো নেতা তিনি যদি কোনো রকম অনুচিত কাজ করেন, সেটার দায় আপনি হিন্দু শাস্ত্রের উপর কেন দিয়ে দেবেন বলেন তো? আপনি তো এই প্রশ্নের উত্তরটা দিলেন না। এতে কিছুই করার নেই, আপনারা সবসময় সরে আসতে পারেন। আপনি বলেছেন যে নিজের কর্মের ফল পরলোকে পাওয়া যায়। আপনি সনাতন বৈদিক ধর্মের প্রতিনিধিত্ব করছেন। এখন আপনি আমাকে বলেন, আপনার মত অনুযায়ী কোন জিনিসটাকে কর্ম বলবেন? কর্মের সংজ্ঞা কি? কর্ম। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তার আগে একটা কথা বলি, মিস্টার সাহানি তার লেকচারে একটা কথা বলেছিলেন যে সমস্যাটা হচ্ছে সব ধর্মেরই একটা গ্রন্থ আছে, আর এখন সেরকম গ্রন্থে বিশ্বাস করা যায় না যেটা হাজার হাজার বছর আগে, লাখ লাখ বছর আগে পৃথিবীতে এসেছে। এ ব্যাপারে কোনো মন্তব্য করতে হলে আমি বলবো, আপনি কোনো ধর্ম না মেনে অধার্মিক হতে পারবেন না। আপনার সে অধিকার অবশ্যই আছে, তবে আপনার এমন কোনো অধিকার নেই যে আপনি
অন্যদেরও বলবেন ধর্ম বলে কিছু নেই, কোনো ধর্ম মানার দরকার নেই। একটু মন দিয়ে শোনেন, আপনি হয়তো নাস্তিক, পরলোক মানেন না, এরকম মানুষ সবসময় থাকে, আগেকার দিনেও ছিল, ভবিষ্যতেও থাকবে। অথবা হয়তো আপনি ধর্ম মানেন, ধর্মগ্রন্থ মানেন, কিন্তু যদি ধর্মগ্রন্থে পরিবর্তন আনতে চান তখন আমার এই প্রশ্নের উত্তর দেন যে কর্মের ফল পরলোকে মিলবে কি না। তাহলে যারা বিশ্বাস করে যে কর্মের ফল পরলোকে গিয়ে মিলবে তাদের জন্য এই প্রশ্ন। আর যদি ভাবেন কর্মের ফল পরলোকে মিলবে না, কর্মের ফলাফল ঈশ্বর দেবেন না, তাহলে তো আপনি ব্যাপারটাই বুঝতে পারছেন না যে ধর্মটা আসলে কি। এবারে আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি যে কর্ম বলতে কি বোঝায়। এই প্রশ্নটা হিন্দু ধর্ম করা যেতে পারে, অন্য ধর্ম থেকেও আসতে পারে। এটা আপনি বিভিন্ন সময়ে যা কিছু করছেন, পূজার সময় মন্দিরে গেলে হয়তো ধার্মিক হয়ে যেতে পারেন, এরকম কিছু আছে বলে আমি জানি না। হিন্দু ধর্মে কর্ম বলতে যা বোঝায়, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত, আর রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত 24 ঘন্টা 12 মাস, এভাবে সারা জীবন শরীর, মন আর ইন্দ্রিয় দিয়ে আমরা যা কিছু করে থাকি তার সবকিছুই কর্ম। এই ব্যাপারটা আপনারা সব ধর্মের মধ্যে দেখতে পাবেন। আমি একজন মানুষকে কোন দৃষ্টিতে দেখছি সেটাও একটা কর্ম। যদি আমি তাকে ভালো দৃষ্টিতে দেখি তাহলে পুণ্যের কাজ করছি, যদি তাকে খারাপ দৃষ্টিতে দেখি তাহলে পাপ করছি, এর শাস্তিও পেতে হবে আমাকে। কর্ম বলতে শুধু হাত আর পায়ের কাজগুলোকে বোঝায় না, শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এই সব কিছু দিয়ে আমরা যে কাজগুলো করি তার সবগুলোই হচ্ছে কর্ম। তবে ব্যাপারটা এমন না যে কর্মের ফলাফল আমরা শুধু এখানেই পাবো। প্রত্যেক কর্মের কিছু ফলাফল পরলোকেও ভোগ করতে হবে। যে লোক ঈশ্বরে বিশ্বাস করে না, যে লোক পরলোকে বিশ্বাস করে না, তার সাথে পরে কথা বলবো। আমার এই প্রশ্নের উত্তর তার জন্য নয়। যে ঈশ্বরে বিশ্বাস করে না তার সাথে আমি এই ব্যাপারে কথা বলবো না, ঈশ্বরই তার বিচার করবেন। আপনার যদি মনে হয় তাহলে শাস্ত্র বাদ দিতে পারেন, আপনি যা বলবেন, কোরআন মানবেন না, বেদ মানবেন না, বাইবেল মানবেন না। তবে আপনার বুঝতে হবে আপনার মতো কিছু মানুষ ধর্ম মেনে চলে, ঈশ্বরে বিশ্বাস করে। আপনি মানতে না চাইলে মানবেন না, তবে যে ঈশ্বরে বিশ্বাস করে সে এটাও মানে যে কাজগুলো করছে ঈশ্বর সেগুলো দেখছেন। আমরা চাপিয়ে দিই না। আর 2 মিনিট আমি সময় চাচ্ছি। একবার এক গুরু তার শিষ্যদের শিক্ষা দেওয়ার পর প্রত্যেককে একটা করে ফল খেতে দিলেন, আর ফলটা খাও, এমন জায়গায় বসে খাবে যেটা কেউ দেখতে না পায়। কেউ বলল আমি ঘরের দরজা বন্ধ করে খেয়েছি, বলল পানিতে ডুব দিয়ে খেয়েছি, কেউ বলল জঙ্গলের ভেতরে গিয়ে খেয়েছি। এক শিষ্য এসে বলল যে গুরুজি, এমন জায়গা তো পেলাম না যেখানে কেউ দেখতে পাচ্ছে না, সেজন্য ফলটা এখন আমার সাথে আছে। তাহলে এভাবে যদি চিন্তা করেন যে আমার কাজগুলো কেউ না কেউ একজন দেখছেন, এখানে কিছু না পেলেও পরকালে আপনি ফল পাবেন, তাহলে খারাপ কাজ করতে পারবেন না। আরো একটা কথা বলি আমি, আপনারা না হয় ধরে নেন ধর্ম একটা কাল্পনিক জিনিস, ধরে নেন, আমরা মানি না ধর্ম কাল্পনিক, আমরা এটাকে সত্য বলে মানি। তবে অনেকে বলে যে ধর্ম আফিমের গুলির মতো। আচ্ছা, ধরে নিলাম ধর্ম আফিমের গুলি, তবে সমাজের ভালোর জন্য এই আফিমের গুলিটার অবশ্যই প্রয়োজন আছে, না হলে যে ভ্রষ্টাচার আসবে সেটাকে ঠেকানো খুবই কঠিন হয়ে যাবে। চারিদিকে তখন শুধু বিশৃঙ্খলাই চলবে। এখন সমাজের অবস্থা এমন যে পরলোক আর ঈশ্বরের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে গেছে, ধর্মের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। এখন মানুষ শুধু নিজের বুদ্ধির উপর নির্ভর করে। কোনো অপরাধ করে পুলিশের কাছ থেকে পালিয়ে থাকতে হবে, পুলিশকে ঘুষ দিতে হবে, অথবা এরকম কোনো উপায়ে বেঁচে গেলাম, কোনো একটা অন্যায় যদি করে বেঁচে যেতে পারি তাহলে সেটা অপরাধ নয়। আমি কোনো অপরাধ করিনি, সেটা আসলে বুদ্ধিমত্তা। যার যত বুদ্ধি বেশি সে তত আয়োজন করে শাস্তির হাত থেকে বাঁচার চেষ্টা করে। যদি বেঁচে যায় তাহলে সব ঠিক আছে। অপরাধ বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে এটাই, যত বেশি সেকুলার সমাজ তৈরি করবেন অপরাধও তত বেশি বাড়বে। এটাকে থামাতে পারবেন না। এসব অপরাধ আর অন্যায় কমানোর একমাত্র উপায় হচ্ছে এটা বিশ্বাস করবেন যে আপনার সব কর্ম ঈশ্বরের উপর থেকে দেখছেন। হ্যাঁ, আপনি কি কিছু বলতে যাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, বলেন। হ্যাঁ, দলিতদের কর্ম কি? কর্ম কি সকালে উঠে মুখ ধোয়া? এটা কর্মের বিষয় হয় না। যদি আপনি এই বিষয়টা নিয়ে বিস্তারিত কিছুই বললেন না, এটা কিছুই হয় না। আমার প্রশ্ন ডক্টর বিয়াসের কাছে, আপনি সনাতন ধর্মের প্রতিনিধিত্ব করছেন, এছাড়া আপনি বলেছেন যে ধর্মের মধ্যে নতুন কোনো সংযোজন হওয়ার প্রয়োজন নেই, এবং আমি আপনার, ঠিক আছে আপনি বলেননি, আপনি কি আমাকে বলবেন যে সনাতন ধর্মের কোন শাস্ত্রে হিন্দু শব্দ লেখা আছে, অথবা এটা কি লেখা আছে যে এই ধর্মে কেউ আসছে? যদি না থাকে তাহলে সনাতন ধর্মে হিন্দু শব্দ কোথা থেকে এসেছে, আর এই হিন্দু শব্দটা সনাতন ধর্মের সাথে কিভাবে সম্পর্কযুক্ত এবং তা কোথা থেকে এসছে? আমি কথা বলিনি।
আচ্ছা, এখানে আপনি হিন্দু শব্দটা সম্পর্কে যেটা ভাবছেন, পার্সিয়ানরা এদেশে আসার পর তারাই এখানকার লোকদের হিন্দু বলে ডাকা শুরু করলো, এই কথাটা আসলে ঠিক না। সত্যি বলতে আমাদের আদি গ্রন্থে হিন্দু শব্দটা একেবারে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। হিন্দু শব্দটা আমাদের ধর্মশাস্ত্রে অনেকবার বলা হয়েছে। হিমালয় থেকে শুরু করে ইন্দুস সরোবর পর্যন্ত সব জায়গাতে প্রচলিত। কোন শব্দের প্রথম আর শেষ অক্ষর, প্রথম অক্ষর আর শেষ অক্ষর দিয়ে শব্দটাকে সংক্ষেপে বলা হয়। যেমন কোন ডাক্তার তার নামের প্রথমে লিখবে ডি আর লিখবেন। ডাক্তার শব্দের প্রথম অক্ষর ডি আর শেষ অক্ষর আর। ডি আর মানে ডাক্তার, এম আর মানে মিস্টার। যেভাবে হিমালয় থেকে ইন্দু সরোবর পর্যন্ত দেশটা হচ্ছে হিন্দু দেশ, তারপর থেকেই এই হিন্দুদের দেশটাকে বলা হয় হিন্দুস্তান। এই কথাটা আপনারা পুরাণে পাবেন, কিছু প্রাচীন সাহিত্যও পাবেন। 2 নাম্বার, আপনি যদি ভাষা দিয়ে বিচার করেন, এই দেশটা সিন্ধু নদীর অববাহিকায়, সিন্ধু হলো এখনকার প্রধান নদ, সেই দেশটা হচ্ছে হিন্দুস্তান। এখন অনেক জায়গার লোক শকে হ উচ্চারণ করত, একইভাবে বলে সপ্তাহকে হপ্তা, সরস্বতীকে হরস্বতী। সেই একইভাবে সিন্ধু হয়েছে হিন্দু আর সিন্ধুস্তান হচ্ছে হিন্দুস্তান। আমি বলেছিলাম যে কোনো কিছু যোগ করা যাবে না, ধর্মশাস্ত্রের কথায় কিছু যোগ করা যাবে না, সেখানে পরিবর্তন করার কোনো অধিকারই আমাদের নেই, কারণ ফল দেওয়ার মালিক আমরা নই। আমি এতটুকুই বলেছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এক মিনিট। আমি একটা মন্তব্য করতে চাই, একটা মন্তব্য করব, খুব সংক্ষেপে। 10 মিনিট সময়। একটু আগে এক ভাই ডক্টর বিয়াসকে প্রশ্ন করলেন, তিনি হিন্দু শব্দটার সঠিক সংজ্ঞা দিয়েছেন, বলেছেন হিন্দু হলো সেই লোক যে বাস করে ইন্ডিয়ায়, হিন্দুস্তানে। তবে এটা হচ্ছে ভৌগোলিক সংজ্ঞা, যদি এটা মানেন তাহলে আমিও একজন হিন্দু। তবে ভাই প্রশ্ন করেছেন যে হিন্দু ধর্মগ্রন্থে কি হিন্দুইজমের ধর্মীয় কোনো সংজ্ঞা আছে কিনা। আমি কম্পারেটিভ রিলিজিয়নের একজন ছাত্র, এরকম কিছু আমি জানি না। স্বামী বিবেকানন্দ এই সংজ্ঞাটার সাথে একমত ছিলেন যে হিন্দু একটা ভৌগোলিক সংজ্ঞা, এর অর্থ সেই লোকজন যারা বাস করে সিন্ধু নদের অববাহিকায়। এভাবে বললে আমিও হিন্দু। তবে এই ধর্মটাকে আসলে বলা উচিত বেদান্তবাদী ধর্ম, যারা বেদ অনুসরণ করে। আরেকটা ব্যাপার বলি, আপনি বলেছিলেন যে আমি বলেছিলাম ফতোয়া মানে মতবাদ। হ্যাঁ, আমি এটা বলেছি। তবে এই মতবাদটা যদি একজন বিচারক দেন তার বিচারের চেয়ারে বসে, তখন সেই মতবাদটাকে বলা হয় রায়। তাহলে ফতোয়া একটা বিচারকের রায়ও হতে পারে, এটা জেনে রাখেন। কোরআন পরিষ্কার বলছে, সূরা ফুরকান অধ্যায় নম্বর 25 আয়াত নম্বর 59, তোমাদের সন্দেহ থাকলে জ্ঞানীদের জিজ্ঞেস করো। কোরআন যদি ঔষধের কথা বলে, আপনার কোনো দ্বিধা থাকলে তখন ফতোয়া নেবেন একজন ডাক্তারের। আমার ফতোয়া দেওয়ার অধিকার আছে, যখন কোরআন ঔষধ সম্পর্কে বলছে আমার অধিকার আছে, মতামত দেওয়ার অধিকার। তবে যদি ফিকা আর মাসাইল সম্পর্কে বলেন, ফতোয়া দিতে পারি, সেটা গ্রহণযোগ্যতা থাকবে না, যেতে হবে ফকিহের কাছে। একইভাবে ফতোয়া জারি করেন যদি কোনো বিচারক, বিচারকের চেয়ারে বসে, এটাকে বলা হয় রায়। তবে সাধারণ মানুষ যদি বলে, সেটা হবে সাধারণ মানুষের মতামত। আমার প্রশ্নটা ডক্টর জাকির নায়েকের কাছে। আমরা তো তসলিমা নাসরিনের লজ্জা বইটা নিয়ে অনেক কথা বললাম, এখন আপনি কি সালমান রুশদির স্যাটানিক ভার্সেস সম্পর্কে কিছু কথা বলবেন? বোন প্রশ্ন করলেন একই রকম, যে আমরা অনেক কথা বলেছি তসলিমা নাসরিনের লজ্জা বইটা নিয়ে। এখন স্যাটানিক ভার্সেস এর ব্যাপারে শুনতে চান, এটার উপরে একটা লেকচার দিতে পারি, যদিও এখানে লেকচার দেব না। আর রায়ের কথা যদি বলেন, এখানেও একই ব্যাপার, রায়টা এখানে বদলাচ্ছে না, একই। তবে আপনি যদি স্যাটানিক ভার্সেস বইটা সম্পর্কে কিছু জানতে চান, আমি এটা মানি যে সালমান রুশদি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা করেছেন, নবীজির স্ত্রীগণের অবমাননা করেছেন, যারা হলেন উম্মুল মুমিনিন, সব মুসলিমদের মা, এটা করেছে। তবে আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, যে অন্যান্য বিশেষজ্ঞরা এটা কেন বলেন না যে ওই বইটাতে আর কি কি লেখা আছে। আমি ব্যাপারে বলতে পারবো কারণ আমি এই স্যাটানিক ভার্সেস পড়েছি, বইটা আমার পড়া। যদি আপনি পড়তে চান তাহলে চলে যান লন্ডন বা আমেরিকায়, সেখানে বইটা পাবেন। আমি লন্ডন আমেরিকায় গিয়েছি। আপনাদের সংক্ষেপে একটা ধারণা দেই, সালমান রুশদি কি লিখেছেন। মুসলিম চরিত্রগুলোকে অবমাননার পাশাপাশি তিনি তার রক্ষকদের নামেও নিন্দা করেছেন। ব্রিটিশ সরকার যারা তাকে রক্ষা করেছে তাদের নিন্দা করেছেন, একেবারে প্রথম পৃষ্ঠাতেই, অথবা বলতে পারেন প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠা, অ্যাকচুয়ালি 3 নম্বর পৃষ্ঠা। তিনি এখানে লন্ডনবাসী নিন্দা করেছেন। তিনি লিখেছেন লন্ডন ভাই, প্রথম অধ্যায়ের প্রথম পৃষ্ঠায়, মানে 3 নম্বর পৃষ্ঠা, লন্ডন ভাই বলে নিন্দা করেছে। বিশ্বাস করেন এই শব্দটা আমি এখানে বলতে পারবো না। একবার এক খ্রিস্টান ফাদারের সাথে আলোচনার সময় এই শব্দটা এসেছিল। বুক অব ডিউটেরোনমি অধ্যায় 23 অনুচ্ছেদ 2 বলছে যে ড্যাশ ড্যাশ, আমি শব্দটা বলছি না, ড্যাশ 10 প্রজন্ম পর্যন্ত সমবেত প্রার্থনায় আসতে পারবে না।
যদি শব্দটা জানতে চান তাহলে আমি ছোট্ট একটা কৌতুক বলছি। রাজপ্রাসাদে একবার একটা পার্টি চলছে, যখনই কারো টেবিলে খাবার দরকার তারা ছড়া বলছে। তাই ডিউক বলল, কুইন সোফাইন পাস দ্য ওয়াইন। একজন লোক ছিল যে ভালো নিয়ম কানুন জানে না, সে তখন চাচ্ছে কাস্টার্ড, তাই সে বলল ডিউক দ্য ড্যাশ পাস দ্য কাস্টার্ড। এখন বুঝলেন শব্দটা কি? যদি না জানেন তাহলে বাইবেল দেখতে পারেন, সেখানে 3 বার আছে। সালমান রুশদি শব্দটা ব্যবহার করেছেন 29 বার। 29 বার, চিন্তা করেন। আর মজার ব্যাপার হচ্ছে ব্রিটিশ সরকার বাক স্বাধীনতার কথা বলে। একটা আর্টিকেল ছাপা হয়েছিল দ্য ডেইলি নিউজে লন্ডনে মে মাসের 22 তারিখে 1989 সালে। একটা খবর এসেছিল নিষিদ্ধ করার ব্যাপারে। কাকে নিষিদ্ধ করবে? সালমান রুশদিকে না, নিষিদ্ধ করা হবে মিকি নামে আমেরিকার এক অভিনেতাকে। মিকি ইংল্যান্ডে এসে 4 অক্ষরের একটা শব্দ বলেছিল মার্গারেট থ্যাচারের পলিসির ব্যাপারে। আপনারা এই শব্দটাও আমাকে বলতে বলবেন না, এটা হলো ফাদার আঙ্কেল কাজিন কিং। না জানলে যে জানে তাকে জিজ্ঞেস করেন। 4 অক্ষরের শব্দ বলেছিল মার্গারেট থ্যাচারের পলিসিকে উদ্দেশ্য করে। আর তখন সেই ব্রিটিশ পার্লামেন্টের এমপিরা বলল একে নিষিদ্ধ করো। সালমান রুশদি সেই একই শব্দ ব্যবহার করেছেন, একই শব্দ, তবে এটাকে করেছেন অ্যাক্টিভ। অ্যাক্টিভ আইএনজি ইং। 4 অক্ষরকে করেছেন 7 অক্ষর। আর একটা প্যারাগ্রাফে 270 নম্বর পৃষ্ঠায় এটা আছে। একটা প্যারাগ্রাফে এই শব্দটা লিখেছেন 4 বার। 4 অক্ষরের শব্দের সাথে ইং, তার মানে অ্যাক্টিভ। মার্গারেট থ্যাচারের কাজের বর্ণনায় বলেছেন এটা ব্রিটিশ ঠিকই হজম করেছে। এই পক্ষপাতিত্ব কেন? সেই অভিনেতা 4 অক্ষরের শব্দটা বলেছেন মার্গারেট থ্যাচারের পলিসিকে, তাকে নিষিদ্ধ করলেন। সালমান রুশদিকে যারা সমর্থন করেছে তাদের কেউই আমেরিকান অভিনেতাকে সাহায্য করতে আসেনি। কেন? দুমুখনীতি কেন? তিনি বলেছেন 4 বার শব্দটা অ্যাক্টিভ করেছেন। যদি পুরো বইয়ে দেখেন এই শব্দটা আছে মোট 52 বার, প্রত্যেক সপ্তাহের জন্য একটা, মোট 52 বার। আমি এই বইটা পড়েছি সেজন্য বলতে পারছি। 5 বার শুধু 4 অক্ষরের শব্দটা ব্যবহার করেছেন। ইং এ ইং আমেরিকান ইং এলিজ, এভাবে ডিকশনারি বানাতে পারেন। আর এছাড়াও তিনি বইটাতে নিন্দা করেছেন প্রধানমন্ত্রীর নামে, সাবেক প্রধানমন্ত্রী সে সময় তিনি ছিলেন। আর তিনি বলেছেন সেখানে বিভিন্ন চরিত্রের কিছু ডাক নাম দিয়েছেন, যেমন একজন হচ্ছে চামচা, তিনি নিজের নাম সেখানে লিখেছেন চামচা, অথবা জিব্রিল, অথবা পুন্নু। আর মার্গারেট থ্যাচারকে বলেছেন ম্যাগি। তারপর বলেছেন টর্চার। টর্চার মানে কি জানেন? মানে থ্যাচার। তিনি লিখেছেন টর্চার, তারপর ফুল স্টপ। একটা শব্দের সেন্টেন্স, অসাধারণ। সালমান রুশদির লেখনের প্রশংসা করি। এক শব্দের সেন্টেন্স, টর্চার, ফুল স্টপ। ম্যাগেদা 5 অক্ষরের শব্দ, আর বলবো না আমি, এটা হলো মাদি কুকুর। তিনি লিখেছেন টর্চার, ফুল স্টপ। ম্যাগিদা 5 অক্ষরের শব্দ। হ্যাঁ, আমি প্রশ্নটার উত্তর দিচ্ছি। বোন প্রশ্ন করেছেন, উনি স্যাটানিক ভার্সেসের ব্যাপারে জানতে চেয়েছেন। আর সালমান রুশদি সম্পর্কে আমার মন্তব্য, উনার ব্যাপারে আমার মন্তব্য আগের মতোই থাকছে। উনি আলোকপাত করতে বললেন, আমি সেটাই করছি। যদি অনুমতি দেন তাহলে হয়তো কয়েক মিনিট লাগবে। আমাদের মধ্যে কতজন স্যাটানিক ভার্সেসের ব্যাপারে এই কথাগুলো জানতেন? ও, খুব ভালো, 2-3 জন। আচ্ছা, 3 জন। আপনি কি এই কথাগুলো জানতেন? থ্যাচারকে যে টর্চার বলা হয়েছে? খুব ভালো, এখানে অনেক বুদ্ধিমান মানুষ আছেন, তবে সাধারণ দর্শকরা জানেন না। তাহলে হ্যাঁ, ঠিক আছে, প্লিজ আমাকে উত্তর দিতে দেন, তারপর আপনি বলেন। ভাই, আমি জানি লোকজনের প্রসঙ্গে বলবে যে মার্গারেট থ্যাচার লৌহ মানবী, তিনি ভাবপ্রবণ হন না, তিনি খুব শক্ত। আমি একমত। যদি 5 অক্ষরের শব্দটা বলেন, যদি মাদি কুকুর বলেন, তিনি কিছু মনে করবেন না। তবে চিন্তা করেন, যদি তার ছেলের কাছে যান, মার্ক থ্যাচার, হয়তো টিভিতে দেখেছেন, সে একজন রাগবি খেলোয়াড়। যদি মার্কের কাছে গিয়ে বলেন, মার্ক, সালমান রুশদি বলেছে আপনি নাকি একজন SOB, সানা বা 5 অক্ষরের শব্দ, আমি শিওর আপনাকে পেটাবে। সে তখন বাক স্বাধীনতায় বিশ্বাস করবে না। যদি বলেন, মার্ক, সালমান রুশদি বলেছে আপনি একজন SOB, সান অফ আ ড্যাশ, শিওর আপনাকে ধরে পেটাবে। এমনকি ব্রিটিশ লোকজন সংবেদনশীল, তবে তাদের সংবেদনশীলতা এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হয়ে থাকে। কেউ হয়তো বিশেষ কিছু শব্দের প্রতি সংবেদনশীল। ধরেন আপনি পাশের রাস্তায় যদি যান, লোকজন একে অন্যের নামে নিন্দা করছে, মাকে নিয়ে, বোনকে নিয়ে। সালমান রুশদি তার বইয়ে যেসব শব্দ লিখেছে সেটাই। চিন্তা করেন, হিন্দিও লিখেছে বেহেন, তারপর 4 অক্ষর। তাহলে আপনি রাস্তার লোকটার নিন্দা করলে সেই ব্যাপারে কিছুই বুঝতে পারবে না, কারণ সেই ব্যাপারে অভ্যস্ত। তবে যদি তাকে সরল ভাষায় কথাটা বলেন যেটা কম অপমানজনক, সেই নিন্দার চেয়ে হয়তো বললেন তোমার মা একজন পতিতা, তখন সেই রাস্তার লোকের কাছেও সেই ব্যাপারটা খারাপ লাগবে, সে আঘাত পাবে। প্রত্যেক মানুষ তার নিজের ক্ষেত্র অনুযায়ী এক এক রকম সংবেদনশীল।
আর ব্রিটিশ সরকার বাক স্বাধীনতার কথা বললেও এটাতে বিশ্বাস করে না, কারণ শেখ আহমেদ দিদাত বলেছিলেন আমাকে বিবিসিতে 5 মিনিট সময় দেন, আমি শুধু সালমান রুশদির কথাগুলোর উদ্ধৃতি দেব, তাহলে আমি কোনো দাতব্য প্রতিষ্ঠানে 50,000 পাউন্ড দান করব। তারা প্রত্যাখ্যান করেছিল। এবিসি, আমেরিকান ব্রডকাস্টিং কর্পোরেশন প্রত্যাখ্যান করেছে। তিনি বলেছিলেন $50,000 দেব শুধু উদ্ধৃতি দেওয়ার জন্য। আপনারা বাক স্বাধীনতায় বিশ্বাস করেন, আমি সালমান রুশদির বইয়ের উদ্ধৃতি দেব আর $50,000 দেব, রাজি হয়নি। এই হলো তাদের বাক স্বাধীনতার অবস্থা। আর মন্তব্যের ব্যাপারে যদি বলেন, তসলিমা নাসরিনের ব্যাপারে যা বলেছিলাম এখানে সেটাই বলবো। আমি কিছু বলতে চাই সংক্ষিপ্তভাবে। আমি আগেই বলেছি যে খোমেনির ফতোয়া অমার্জনীয়। যদি তা বাতিল করা যেত বা বরং তা বাতিল করা যেত, যেমন সাম্প্রতিক এক সংবাদে 5 বছর পর বলা হয়েছে 5 সপ্তাহ পর এটা বাতিল করা যেত, কিন্তু তা বাতিল করা হয়নি। এর কারণ রাজনৈতিক। এটাই প্রথম বিষয়। এটা আমি ক্রমাগতভাবে বলছি। এই ধরনের অনেক ধর্মীয় বিবাদে রাজনৈতিক ক্রোধ দেখা যায়, এখানেও প্রথম। দ্বিতীয়ত, আমি মনে করি না যে ব্যক্তিগতভাবে রুশদিকে একেবারে ক্ষমা করে দিতে হবে। হয়তো তিনি ইচ্ছাকৃতভাবে গ্রহণ করেছেন, যাকে আমি বলবো পাশ্চাত্যের অত্যন্ত উদ্ধত অবস্থান। আপনি যদি দায়িত্ব ছাড়া বাক স্বাধীনতায় বিশ্বাস করেন, তাহলে যে কোনো স্থানের প্রতিক্রিয়া আপনাকে গ্রহণ করতেই হবে। পালিয়ে থাকার পরিবর্তে আমি বলতে পারতাম সব অর্থ নিয়ে আপনি প্রস্তুত থাকেন এবং তা গুনতে থাকেন। আমি যদি প্রকাশ্যে আপনাকে অপমান করি, তাহলে আপনার কাছ থেকে প্রতিক্রিয়া শোনার জন্য আমাকে প্রস্তুত থাকতেই হবে, পালিয়ে যাওয়া যাবে না। যে সরকারকে তিনি আগে অপমান করেছেন সেই সরকারই তাকে আশ্রয় দিচ্ছে। এর মধ্যে বিরাট একটা অস্বাভাবিক ব্যাপার আছে, তবে অনুধাবন করুন যে এর মধ্যে কোনো যুক্তি নেই। একটা বিষয় অনুধাবন করুন যে অ্যাংলো স্যাক্সন বিশ্বে সাধারণভাবে একটা ক্রমবর্ধমান মত এই যে ইসলামিক মৌলবাদে এখন মিলিট্যান্ট ইসলাম 1 নম্বর শত্রুস্থান দখল করে নিয়েছে। এটা হয়েছে কমিউনিজমের পতনের পর। কমিউনিজম নয়, এর পরিবর্তে এখন সামরিক হুমকি হয়েছে মিলিট্যান্ট ইসলাম। এসব বিষয়ে আপনারা জানতে পারেন উপসাগরীয় যুদ্ধ থেকে। আপনারা জানেন ইরান এবং আরো অনেক দেশ, এবং এ কথাই আমি বলেছিলাম আপনাদের অবশ্যই বুঝতে হবে মৌলবাদের অনেকটাই আসে প্রথমত সমাজের কিছু দৃষ্টিভঙ্গি থেকে, যা পাশ্চাত্যের ধর্মনিরপেক্ষ ভাবধারায় নেই। দ্বিতীয়ত, অনেক দেশ, বিশেষ করে পশ্চিম এশিয়ার দেশগুলোতে পাশ্চাত্যের ঔদ্ধত্যের প্রতিক্রিয়া হয়। তারা ঔপনিবেশিক পরবর্তী ভাবধারায় প্রতিক্রিয়া জানায়, যেখানে তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বাবলম্বী হতে চায়। অথচ অনুধাবন করুন, তারা তা পারে না। এমনকি সমৃদ্ধ আরব দেশগুলো পারে না। আপনারা আসলে বোঝার চেষ্টা করুন যে এই ধরনের ফাঁপা প্রতিক্রিয়া হয়। রুশদি একটা প্রতীক, বা জর্জ বুশ একটা প্রতীক, বা ইসরায়েল হলো একটা প্রতীক। এসব কিছুই বিশাল ও অত্যন্ত জটিল বৈশ্বিক পরিমণ্ডলে, যেখানে ইসলামিক মৌলবাদ হলো সর্বশেষ হুইপিং বয়। এর আগে আরো হতে পারত রাশিয়া, সোভিয়েত ব্লক এবং এইভাবে আরো অনেকে। এটাই যথেষ্ট। সম্ভবত এটাই আমাদের শেষ প্রশ্ন। হ্যাঁ, আমি প্রশ্ন করছি মিস্টার অশোক সাহানের কাছে। তসলিমার বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং আমি মনে করি আনুপাতিক হারে তা অনেক কম, কারণ গত বছর মুম্বাইয়ে আমাদের এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ভারতের সচিত্র মিডিয়া শিবাজির উপর একটা নিবন্ধ প্রকাশ করে এবং টাইমস অফ ইন্ডিয়া প্রথম ক্ষমা প্রার্থনা করে। আমার প্রশ্ন হলো, টাইমস অফ ইন্ডিয়া সম্ভবত ভিন্ন প্রক্রিয়ায় বাক স্বাধীনতা চেপে রাখার হুমকির পথে যেতে পারত। কিছু কিছু অর্থে আমরা কি ভারতে কিছুটা সাংস্কৃতিক ভুল ধারণাকে নিজেরাই সংকুচিত করে বসবাস করছি না? এই শিবাজি দৃষ্টান্ত হিসেবে বর্তমানে একক ও অনেক দৃষ্টান্ত পাওয়া যায়, অথচ তসলিমার ঘটনা অনেক বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। এমনকি মহারাষ্ট্রের উচ্চ শ্রেণীর পত্রিকাগুলো ওইসব সমর্থন করে বলেছে যে শিবাজিকে সম্মান জানাতে হবে। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। এখানে আসল কথা হলো এই যে কাউকে যদি সম্মান করতে হয় তাহলে তাকে সমালোচনার বাইরে রাখতে হবে। আমি মনে করি না যে আমরা যে সমাজে বাস করি সেখানে এই নীতি কার্যকর হবে। আমি মনে করি প্রত্যেকের সমালোচনা করা যায়, প্রত্যেক বিষয় সমালোচনা করা যায়। কেন না? কেন নয়? হতে পারে তার ধর্ম, হতে পারে ধর্মীয় ব্যক্তিত্ব, হতে পারে রাজা, হতে পারে যারা ক্ষমতায় আছে। কেন নয়?
এটাই তো বাক স্বাধীনতা। এই প্রশ্নটা সভাপতির কাছে। আমাকে? আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ঠিক আছে। আমি আশা করি আপনি একজন সাংবাদিক, সেজন্য এই প্রশ্নটা আপনার কাছে করছি। আচ্ছা ভাই, অশোক সাহানে বলেছেন সাংবাদিকরাই তসলিমা নাসরিনের জীবনকে সমস্যার মধ্যে ফেলে দিয়েছে তাদের দায়িত্বহীন আচরণের জন্য। আমরা লক্ষ্য করি সাংবাদিকরা প্রায়ই দায়িত্বহীন কাজ করে। সাংবাদিক সমাজে এমন সাংবাদিকের জন্য কি শাস্তির ব্যবস্থা আছে? কারণ তাদের দায়িত্বহীনতার জন্য এদেশে অনেক সমস্যার সৃষ্টি হয়েছে, এদের কারণে অনেকেই বিপদের মধ্যে পড়েছে। সুতরাং আপনাদের সাংবাদিক সমাজে তাদের কি শাস্তির ব্যবস্থা আছে? আপনাদের সাংবাদিক সমাজ, এমন সাংবাদিকদের আপনারা কি শাস্তি দেবেন? পেশাগতভাবে আমি একজন সাংবাদিক, কিন্তু এখানে আমি সভাপতি, আর সভাপতি সবসময় বলে মন্তব্য নেই। এটাই আমার উত্তর। তার উপর লেকচার শুনতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি আক্রমণটা ঠিক ছিল কিনা। আমি যদি শব্দের অর্থটা না বলি তাহলে পুরো উত্তরটা দিতে পারবো না। যদি অর্থটা না বলি তাহলে উত্তরটা সম্পূর্ণ হবে না, কারণ পবিত্র কোরআন বলছে প্রমাণ পেশ করো। উত্তর দেওয়ার সময় আমি প্রমাণ পেশ করতে চাই, প্রমাণ ছাড়া কোনো মন্তব্য করব না। তাহলে প্রথমেই কাফের শব্দটার অর্থ হিন্দু নয়, হতে পারে আবার নাও হতে পারে। আর মুরতাদ শব্দের অর্থ কি? মুরতাদ একজন মুসলিম যে প্রথমে ইসলাম ধর্মে বিশ্বাস করত, পরে অন্য ধর্ম গ্রহণ করেছে, তাকে বলা হয় মুরতাদ। তাহলে মিস্টার বেদারের এই মন্তব্যটার আসলে কোনো ভিত্তি নেই, আক্ষরিক অর্থ এটা সঠিক নয়, এটার কোনো আগামাথা কিছুই নেই। এরপরে সেই মুসলিমদের সম্পর্কে আমি জানি না তারা মৌলবাদী কি না, মৃত্যুদণ্ড দিয়ে সঠিক কাজ করেছে কিনা তারা, এ ব্যাপারে বলবো প্রমাণ ছাড়া মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার কারণ নেই। যদি তারা মিস্টার বেদারকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দেয়, তখন যদি অন্যায় করে অথবা পবিত্র কোরআনের অবমাননা করে সেটা আলাদা ব্যাপার। তবে দেখতে হবে ডক্টর বেদার সেই মুসলিম ছাত্রদের কি প্রমাণ দেখিয়েছিলেন। তবে এমনিতে আমি বলবো কোনো প্রমাণ ছাড়া যদি সেই মুসলিমরা তাকে মৃত্যুদণ্ড দেয়, এটা সম্পূর্ণ ভুল, এটা ইসলামের বিরুদ্ধে। আশা করি উত্তরটা পেয়েছেন। বিচারক ছাড়া কি কেউ মৃত্যুদণ্ডের রায় দিতে পারে? ঠিক আছে, আমাকে প্রশ্ন করতে পারেন, একটার উত্তর দিয়েছি, দ্বিতীয় প্রশ্ন করেন সেটার উত্তর দেব। যদি এটার ভিত্তি সত্যি হয় তাহলে কোন লোকের মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার আছে কি না। যেন আমার কাছে প্রশ্ন করছেন, যদি ইন্ডিয়ান সরকারের কাছে প্রমাণ থাকে যে একজন লোক দেশের সব গোপনীয় খবর, প্রতিরক্ষার খবর, আর্মির খবর, নেভির খবর, এয়ারফোর্সের খবর অন্য কোনো দেশের কাছে পাচার করেছে, যদি সে ধরা পড়ে প্রমাণিত হয় সে দেশের সাথে বেইমানি করেছে, ইন্ডিয়ার সরকার অবশ্যই শাস্তি দেবে প্রমাণ থাকলে। একইভাবে যদি এখানেও প্রমাণ থাকে যে সেই লোক ভুল কোনো কথা বলেছে, যদি প্রমাণিত হয় তাহলে আমার মতে তার শাস্তি হওয়া উচিত। আশা করি উত্তরটা পেয়েছেন। এটা প্রশ্নের দ্বিতীয় অংশ, যে মৃত্যুদণ্ড দেয়া। প্রথম অংশ বলতে পারেন কোনো সমস্যা নেই, মৃত্যুদণ্ড দেওয়া যাবে কিনা। প্রত্যেক অপরাধের শাস্তি থাকে, সেটা বিভিন্ন রকম হতে পারে। উদাহরণ হিসেবে বলি, ধরেন ট্রেনে করে যাচ্ছেন, যদি কোনো কারণ ছাড়া চেন টানেন 500 টাকা জরিমানা অথবা সাথে 3 মাসের জেল দিতে পারে। যদি ধরা পড়েন, একজন জজ হয়তো দেবেন 500 টাকা জরিমানা, আরেক জজ হয়তো দেবেন 500 টাকা জরিমানা সাথে 1 মাসের জেল, কোন জজ দেবেন 3 মাসের জেল, কোন জজ হয়তো দুটোই। এক এক কাজের শাস্তি হয়তো এক এক জজ এক এক ভাবে দিয়ে থাকেন। এবারে বলি এ ব্যাপারে কি বলে ধর্মীয় মৌলবাদ। যদি কেউ ধর্মের অবমাননা করে, এই শব্দটা আপনি বলেন, আমি বলছি, কেউ ধর্মের অবমাননা করলে কোরআন বলছে, কোরআনের আয়াত বলছি, পবিত্র কোরআনের সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 33 বলছে, যদি কেউ যুদ্ধ ঘোষণা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে, সৃষ্টিকর্তার বিরুদ্ধে, তার রাসূলের বিরুদ্ধে, এবং চেষ্টা করে জিহাদ করে, চেষ্টা করে তার সর্বাত্মক শক্তি দিয়ে, নিজের সর্বাত্মক শক্তি দিয়ে দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করে বেড়ায়, তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা ক্রুশবিদ্ধ করা অথবা হাত পা কেটে দেওয়া বিপরীত দিক থেকে অথবা নির্বাসন। এই আইনটা আছে কোরআনের একটা আয়াতে। অন্য আয়াত বলছে যদি সম্ভব হয় তাহলে কথা বলো, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসনা ওয়াজাদিলুম বিল্লাতি ইয়া আহলান। আয়াতটা আছে সূরা নাহলে অধ্যায় 16 আয়াত 125। মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো, তাদের সাথে ডিবেট করো, তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য পন্থায়। যদি আমাকে বলেন তসলিমা নাসরিনের ব্যাপারে কি করতাম আমি, কোরআন অনেকগুলো অপশন দিয়েছে।
আমি তাকে একটা পাবলিক ডিবেটের জন্য আহ্বান করতাম। এটা নির্ভর করবে জজের উপর। এক এক জজের দেয়া শাস্তি এক এক রকম হয়ে থাকে। প্রত্যেক শাস্তি যদি যথেষ্ট প্রমাণ থাকে, অন্য ধর্মগ্রন্থ পড়েন, যেহেতু আজকের আলোচনার টপিক ধর্মীয় মৌলবাদ, যদি আপনারা বাইবেল পড়েন, বাইবেল বলছে ফাদার আমাকে শুধরে দিতে পারেন যদি ভুল বলে থাকি আমি, ওল্ড টেস্টামেন্টের 3 নম্বর বই লেভিটিকাস অধ্যায় 24 অনুচ্ছেদ 16-তে বলা হয়েছে, যদি কেউ কোনো লোক যদি প্রভুর নামে কোন রকম অবমাননা করে তাহলে তাকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া হবে, অবশ্যই তাকে হত্যা করা হবে। এবং সমবেত লোকেরা, ফাদার যদি বাইবেল চান তাহলে বাইবেল আছে এখানে, যদি ভুল বলে থাকি আমি তাহলে চেক করতে পারেন ফাদার, যে ভার্সন চান, কিং জেমস ভার্সন অথবা ডুয়ে ভার্সন। আমি পুরো অনুচ্ছেদটা শেষ করি। যদি আপনি মৌলবাদী খ্রিস্টান হন তাহলে বাইবেল মেনে চলতে হবে। বাইবেল বলছে লেভিটিকাস 24 নম্বর অধ্যায় অনুচ্ছেদ নম্বর 16, যদি কেউ প্রভুর নামে অবমাননা করে তাহলে তাকে অবশ্যই হত্যা করা হবে, আর সমবেত লোকেরা অবশ্যই তাকে পাথর মারবে, এমনকি পথিকরাও মারবে। কারণ যে এই দেশে জন্মগ্রহণ করে প্রভুর নামে নিন্দা করে তাকে অবশ্যই হত্যা করা হবে। যদি আপনি ভালো খ্রিস্টান হন, বাইবেল কি বলছে? কেউ প্রভুর নামে অবমাননা করলে তাকে হত্যা করা হবে। বাইবেলে হয়তো অন্য আরো অপশন রয়েছে, এটা একটা তার মধ্যে। ফাদার পেরেরা কিছু বলতে চান। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এ ব্যাপারে আমি ভিন্ন দৃষ্টিভঙ্গির কথা বলতে চাই। বিশ্বে এ ধরনের বিষয় উন্মত্ত জনতা নিজেরাই বিচার করে হত্যা করছে। আপনারা এই সব শব্দের সাথে পরিচিত আছেন। দৃষ্টান্ত হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বছর ধরে, এমনকি সাম্প্রতিক কালেও, আপনি যদি কৃষ্ণকায় হন, একদল সাদা লোক শুধু বলবে যে সে আমার মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছে এবং তারা আপনাকে হত্যা করবে। সুতরাং এভাবে অনুধাবন করুন যে এ ধরনের কঠোর বিচার আছে এবং মাঝে মাঝে ইসলামিক বিশ্বে এ ধরনের ঘটনা অনেক ঘটছে। আমার কাছে পাকিস্তান থেকে আসা একটা রিপোর্ট আছে যার শিরোনাম হলো ব্লাসফেমি আইন। এই আইনের অধীনে যে কোনো লোককে হত্যা করা যায়। আপনারা যদি ফটোকপি করে নিতে চান তাহলে এটা আমি আপনাদের দিতে পারি। সম্ভবত মুসলিম বিশ্বে ইরান এখন একমাত্র দেশ যেখানে শরিয়ার বিরুদ্ধে এসব বিষয় পরিচালনা করার জন্য অনেক উলামা আছেন। এটা দুঃখজনক, এ কারণে ইরানে এই ঘটনার কথা শোনেন, বরং অন্যান্য বিষয়ের কথা শোনেন যেখানে আপনি শরিয়া বা কুরআনের ব্যাখ্যার বিরুদ্ধে আপনি আপিল করেন। আপনি নিশ্চিতভাবে দেখতে পাবেন যে মৌলানারা অধিক মাত্রায় রাজনীতি সম্পৃক্ত এবং রাজনীতি থেকে অনেক কিছুই আসে। সুতরাং বলা যায় যে এজন্য ইসলাম দায়ী, এ কথাটা ভুল। বাংলাদেশের মতো দেশের রাজনৈতিক প্রেক্ষাপট আপনি দেখুন, দৃষ্টান্ত হিসাবে বাংলাদেশকে দেখুন, দৃষ্টান্ত হিসাবে পাকিস্তান, আলজেরিয়ার মতো দেশকে আপনারা লক্ষ্য করুন। অন্যান্য স্থানের মতো এখানেও ইসলামিক স্যালভেশন ফ্রন্ট আছে। সুতরাং ডক্টর বেদার এবং অন্যান্য ঘটনা মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি ঈশ্বরের নিন্দা করেছো, আমি তোমাকে হত্যা করব, এভাবেই তারা হত্যা করে। হত্যা করার অধিকার কার আছে? বিচারের পর রাষ্ট্রই কেবল এটা করতে পারে। এই সমস্যা অনেক দেশে আছে যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া খুবই দুর্বল। এই অবস্থা এখন আমরা বাংলাদেশে দেখতে পাই। সেখানে প্রধান দুটো রাজনৈতিক দলের 2 নেত্রীর মধ্যে ক্ষমতা নিয়ে লড়াই চলছে। এই ধরনের ঘটনা ঘটায় এটাও একটা কারণ। তারা এখন রাস্তায় বেরিয়ে এসেছে, বলছে না না, মহিলাদের কখনো হুমকি দেবে না, সাবধান হয়ে যাও। লক্ষ্য করুন, যেসব মৌলানা 50,000 টাকা পুরস্কার ঘোষণা করেছে তাদের গ্রেপ্তার করা হয়নি। 3 জন ব্যক্তি তসলিমার মাথার জন্য পুরস্কার ঘোষণা করেছে। একমাত্র সরকার ঘোষণা দিয়েছে ব্যবস্থা গ্রহণ করা হবে।